জয়গুরু প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। আজকের আলোচনা পর্বটি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমে থাকা এক সৎসঙ্গী পরিবারের কথা। তাদের পরিবারের স্বামী, স্ত্রী এবং 3টে সন্তানকে নিয়ে সুখী সংসার, ঠাকুরকে ঘিরে, ঠাকুরকে নিয়ে, ঠাকুরের কথা শুনে তার আদেশ নির্দেশ পালন করে সুখে শান্তিতে আনন্দে তাদের সংসারী জীবন অতিবাহিত হয়ে চলে। কিন্তু হঠাৎ করে এই পরিবারের উপরে বিপদের কালো মেঘ ঘনিয়ে আসে। সেই পরিবারের স্ত্রী, সেই ছোট ছোট সন্তানদের মা, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। স্ত্রী সমস্যাজনিত রোগে পীড়িত হয় তিনি, আর রোগ এতটা ভয়াবহ আকার ধারণ করে, শরীর থেকে অনেক পরিমাণ ব্লাড বা রক্ত বেরিয়ে যাওয়ার কারণে সে ক্ষীণকায় হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, ওঠা বসা হাঁটা চলা পর্যন্ত করতে পারে। পাড়া প্রতিবেশীরা এবং আশ্রমবাসীরা সকলেই ভাবে সে হয়তো আর বাঁচবে না। দেওঘর আশ্রমে যেসব ডাক্তাররা থাকে এবং দেওঘর হাসপাতালে যে ডাক্তার থাকে, তাদেরকে দেখিয়ে তাদের দেওয়া ওষুধপত্র করেও কোনো লাভের লাভ হয়নি, কোনো উপকার হয়নি। তাই অবশেষে তার স্ত্রীর এমন দশা দেখে, এমন অবস্থা দেখে আর কোনো কুলকিনারা খুঁজে না পেয়ে তিনি এসে উপস্থিত হলেন প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের কাছে। ঠাকুরের নিকট সবকিছু কথা খুলে বললেন। ঠাকুর সব কথা শুনে একটু গম্ভীর হয়ে বললেন, এতদূর কথা এগিয়ে গেল, আমাকে বললি না? আমাকে একবার জানাতে হয় তো। সঙ্গে সঙ্গে ঠাকুর আর কাল বিলম্ব না করে তিনি শ্রী শ্রী বর্দাকে ডাকা করান। বর্দাকে ডাকিয়ে এনে সব ব্যবস্থা করার জন্য তিনি নির্দেশ দিলেন। বর্দাও আর কাল বিলম্ব না করে ঠাকুরের নির্দেশ পেয়ে তৎক্ষণাৎ কলকাতা আরজিকর হাসপাতালে যোগাযোগ করলেন। সেখানে ডক্টর রায় বর্দার ঘনিষ্ঠ, তাই তার তত্ত্বাবধানেই তিনি সেই রোগীকে প্রেরণ করলেন। সেদিন রাত্রিরে তারা বেরিয়ে পড়লেন কলকাতার উদ্দেশ্যে। সকালে পৌঁছে যায় আরজিকর হাসপাতালে, রোগীকে অ্যাডমিট করা হয়। রোগীকে দেখেই ডাক্তার বললেন, এই মুহূর্তে একে অপারেশন করতে হবে, নাহলে তো বাঁচানো যাবে না। অপারেশন করলেও কতদূর সুফল হবে তাও কিন্তু আমি কিছু বলতে পারছি না। এই কথা বলে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সারা দিন লেগে যায় অপারেশন করতে। এদিকে দেওঘরে সেই পরিবারের ছোট ছোট 3টে ছেলে মেয়ে, তাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। দিন রাত শুধু কাঁদতে থাকে তার মায়ের জন্য। কেননা তার আশ্রমবাসীরা, তার প্রতিবেশীরা সকলেই বলছে যে তাদের মা আর বেঁচে ফিরে আসবে না। তখন সেই পরিবারের যে বড় সন্তান, কন্যা সন্তানটি, সে তার ছোট ভাই বোন দুটোকে সান্ত্বনা দিয়ে বললেন যে তোরা ভয় পাচ্ছিস কেন, তোরা কাঁদছিস কেন? আমাদের মাথায় তো ঠাকুর আছে, তার আশীর্বাদ আছে, চল আমরা তার কাছে যাই, তিনি যা বলবেন তাই হবে। 3 ভাই বোনে মিলে ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত হলেন। সকলে একসাথে কেঁদে ফেললেন। ঠাকুর বললেন, কি হয়েছে, কাঁদছিস কেন? বললো, সকলেই বলছে আমাদের মা নাকি আর বাঁচবে না, আর নাকি ফিরে আসবে না। এ কথা শুনে ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে গম্ভীর হয়ে বললেন, কাঁদিস না, তোদের মার কিচ্ছু হবে না, একদম সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। ঠাকুরের কাছে অভয় বাণী পেয়ে তার এই আশীর্বাদ বাক্য শ্রবণ করে সেই ছোট ছোট সন্তানগুলো সান্ত্বনা পায়, তারা বুকে বল পায়। কারণ তাদের বিশ্বাস ছিল প্রিয় পরমের ঠাকুরের মুখের কথা কখনো অন্যথা হবার নয়। তার স্ত্রী মুখ দিয়ে একবার যখন অভয় বাণী বেরিয়েছে, তিনি যখন বলেছেন তাদের মা সুস্থ ফিরে আসবেন, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো শক্তি নেই যে তার মার প্রাণ হরণ করে। তাই তারা নিশ্চিন্তে ঘরে ফিরে আসে। সারাদিন অপারেশন চলার পরে সন্ধ্যের সময় অপারেশন সফল হয়। সন্ধ্যাবেলা ডাক্তার বেরিয়ে এসে বললেন অপারেশন সাকসেস হয়েছে, কিন্তু 3 দিন না যাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। রোগীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তারপরে সেই হাসপাতালে সেই সৎসঙ্গে দাদাটি দিন রাত মনে প্রাণে প্রিয় পরম ঠাকুরকে ডাকতে থাকেন, তার সৎ নাম মনে প্রাণে জপ করতে থাকেন, তার স্ত্রীকে ধরে বসে স্পর্শ করে একভাবে ঠাকুরের সৎ নাম জপ করে চলেন। এভাবে করতে করতে অতি অল্প সময়ের মধ্যে সেই স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হয়, সে সুস্থ হয়ে ওঠে। তারপর 14 দিনের মাথায় সেই রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়, ডিসচার্জ করা হয়। আর ডিসচার্জের সময় ডাক্তার বললেন, আপনার এই রোগীকে আমি অপারেশন করেছি সত্য, কিন্তু একে আমি ভালো করিনি। আপনার ভক্তি, আপনাদের ঠাকুরের আশীর্বাদ, তার দয়া ছাড়া এই রোগীকে সুস্থ করে তোলা সম্ভব ছিল না। একমাত্র তার দয়াতেই আপনি এই রোগীকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।
তারপরে কলকাতা থেকে রওনা দিয়ে যথাসময়ে তারা দেওঘর সৎসঙ্গ আশ্রমে এসে উপস্থিত হলেন। আশ্রমবাসীরা অবাক আশ্চর্য হয়ে তাকে দেখতে থাকেন, বলে সত্যি এ কি সম্ভব? এ তো মিরাকেল হয়ে গেল, যে রোগীর বাঁচার কোনো কথাই নয়, সে এমন সুস্থ ভাবে আগের থেকে অনেক ভালো হয়ে সে ফিরে এসেছে। এই হলো প্রিয় পরম, এই হলো তার দয়া, এই হলো তার করুণা। তাই তো মানুষ তাকে দয়াল ঠাকুর বলে, তাই তো মানুষ তাকে করুণা সিন্ধু বলে। তার করুণার শেষ নেই। তাই তাকে যারা ভালোবাসে, তাকে যারা ভক্তি করে, তাকে যারা শ্রদ্ধা করে, তাকে যারা ধরে চলে, মাথায় করে চলে, হাজার ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি আসলে তাদেরকে টলানো যায় না, তাদেরকে নষ্ট করা যায় না। তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন, ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কিসের তোর। এ কথা বলি প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।